নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার হতে চলেছে। বন্ধুগণ, আপনাদের সঙ্গে বিগত দিনে যে অন্যায়, যে বেবিচার, অবিচার, অত্যাচার, অপমান যিনি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, তার প্রতিবাদ আমরা করিমগঞ্জের নাম বদলেছে, করিমগঞ্জ থেকে 2টা বিধানসভা চক্র কাটা হয়েছে, জেলা পরিষদ থেকে 4টা সিট কাটা হয়েছে, পঞ্চায়েতে আপনাদের নাম কাটা হয়েছে। এই 10টা বছর আপনারা যে কষ্ট করেছেন তার প্রতিবাদ আমরা দিতাম না আপনারা কয়? যদি আমরা প্রতিবাদ করতে হয় আগামী 9 এপ্রিল, আমরা 9 এপ্রিল কিতা করলাম ওখান কোকা দেন, আপনারা প্রতিবাদ যদি করতে হয় হাতের প্রতীক চিহ্ন ছবিতে চাপ দিয়া প্রার্থী হিসাবে যারা আমরা আসি এখানে, আমরা সবরে আপনারা জিতাইয়া আসাম বিধানসভা পাঠাইতা গৌরব গগৈর হাতরে শক্তিশালী করতা করবা তো? আপনারা কাছে দোয়া চাইয়ার, ভালোবাসা চাইয়ার। আমি একটা কথা আপনারা আজকের এই সভার মাধ্যমে ক্লিয়ার একটা বার্তা দিতে চাই। আমি আপনারা কাজ করার লোকে এই রাজনীতির ময়দানে আইছি। আমি রাজনীতির ব্যবসা করার লোকে রাজনীতি আইছি না। আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমারে দিছে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আর যা চাইছি না আল্লাহ আমারে তাও দিছে, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আমি দক্ষিণ করিমগঞ্জের আপামর জনগণের কাছে একটা আবেদন রাখতাম চাই যে আমি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে যুবক ভাইদের, মুরব্বীদের এবং মা বোনেদের জন্য একটা বার্তা নিয়ে আইছি যে আপনাদের জন্য উন্নয়ন করার জন্য আইছি। দক্ষিণ করিমগঞ্জে আসামের 126টা সমষ্টির মধ্যে 10টা উন্নয়নশীল সমষ্টির মধ্যে একটা সমষ্টি গড়ার উদ্দেশ্য নিয়ে, প্রেরণা নিয়ে আমি আপনাদের কাছে আইছি। আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা যদি আশীর্বাদ দেন, আপনারা যদি দোয়া পাই, ইনশাআল্লাহ আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জ আসাম বিধানসভার মধ্যে একটা উন্নতশীল সমষ্টি হিসাবে পরিণত করার চেষ্টা করার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আইছি। আজকের এই সভার মাধ্যমে এই জনসমুদ্রকে আমি একটা জিনিস আমার বার্তা দিতে চাই, যারা বিগত দিনে আপনাদেরকে বিক্রি করেছে, আপনাদের সম্মান বিক্রি করেছে, করিমগঞ্জের জনগণের সম্মান বিক্রি করেছে, আমি আপনাদের সম্মান বিক্রি করব না, আপনাদেরকে বিক্রি করব না, এই প্রতিশ্রুতি আজকের এই সভার মাধ্যমে আমি দিচ্ছি। বন্ধুগণ, আমার উপরে আপনারা বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ দক্ষিণ করিমগঞ্জে যে অসম্পূর্ণ কাজগুলো আছে, আজ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে একটা কোনো স্টেডিয়াম নাই, রাস্তাঘাট, পানীয় জল, বেকার সমস্যা, যেগুলো সমস্যা আছে, যে ভাইরা, যে বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা বন্ধুরা নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, মহারাষ্ট্র, দিল্লি, কলকাতা যে জায়গাতে থাকেন, সেই ব্যবসায়ী ভাই বন্ধুরা অনেক কষ্টের সম্মুখীন হইতেছে। আমি জানি আপনার কষ্ট। যে ভাইরা বিদেশে আছেন, প্রবাসী ভাই বন্ধুরা বিদেশে আছেন, উনাদের কষ্টও আমি জানি। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া পাই, আপনারা যে কষ্টের সম্মুখীন হচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের হয়ে লড়াই করব, এই কথাগুলি আজকের এই সবার মাধ্যমে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমাকে নিয়ে যত যা অপপ্রচার চলছে, আমার বিচার আপনারা করবেন। এই জনগণ আমার বিচার আপনাদের কাছে আমি বিচার দিলাম। আগামী 9 তারিখ আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার বিচার আপনারা আমার করবেন 9 তারিখ ইভিএম এর মাধ্যমে। আমাকে বলা হয় আমি ভূমিপুত্র নই, আমি বহিরাগত। আমার বাবারে আপনারা 5 বার বিধায়ক বানাইছেন, 2 বার মন্ত্রী বানাইছেন। আমার বাবা বহিরাগত নয়, আমি বহিরাগত। আমার বিচারটা আপনারা কর্তা। আর আমি আজকের এই সভার মাধ্যমে কথা দিয়ে আপনারা দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণে ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া পাই, ভালোবাসা পাই, আর আল্লাহ আপনার আমার সুযোগ দেন আপনারা কাজ করার, আমি নিলাম বাজারে আমার বাড়ি যেটা আছে ওটা পানি বানাইয়া আমি এখানে থাকার পার্মানেন্ট থাকার লোক এখানে আইম, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়া যাই। বন্ধুগণ, আসামে কংগ্রেস সরকার আইতেছে গৌরব গগৈর নেতৃত্বে। এই যে জুলুম সরকার হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে
তাহলে যদি আমরা পালাইতে হয়, আগামী 9 তারিখ গৌরব বউয়ের হাতকে শক্তিশালী করতে হইব, এবং গৌরব বউয়ের হাতকে শক্তিশালী করতে হইলে আমরা কংগ্রেস দলের প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দিয়ে জয় করতে হইব। আপনারা দক্ষিণ করিমগঞ্জে বিজেপির 2 জন প্রার্থী আছে কিনা আপনারা বলছেন? বুঝছেন তো? এটা পার্লামেন্ট নির্বাচনে যেরকম 2 লক্ষ ভোট বেশি আছে, মাঝে দিয়া বিজেপি গেছে না নি? তখনও তো আমরা সিদ্দিক সাহেব থেকে শুরু করিয়া আইসেন তৃণমূলের প্রার্থী হয়েছেন, বিজেপি করছেন না? বিজেপি পাস করাইছিল না? তাই আবার আইসই এখানে গাছ পোলা প্রার্থী